আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাভা আসলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেরকম কোনো মানুষের সাথে ভাবের আদান প্রদান করতে গেলে কোনো না কোনো ভাষা ব্যবহার করি। যদি সে ইংরেজি ভাষা বুঝে তাহলে অবশ্যই তার সাথে ইংরেজিতে কথা বলি, সে বাঙালি হলে তার সাথে বাংলা ভাষায় কথা বলি। সেরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারের সাথে আসলে আদান প্রদান করারই একটা মাধ্যম। তো জাভা এরকম একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে হলে বা জাভা প্রোগ্রাম কম্পিউটার লিখতে হলে বা আদান প্রদান করতে গেলে ইনফরমেশন আসলে আমাদের কি লাগবে? আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে জাভা এসি ডেভেলপমেন্ট কিট বা জাভা স্ট্যান্ডার্ড এডিশন ডেভেলপমেন্ট কিট। তো জাভা এসি আমাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। তো এটাকে আসলে জেডিকে বলা হয়। জেডিকে বলতে আসলে আমরা বুঝি জাভা ডেভেলপমেন্ট কিট। তো এটাতে অনেকগুলা টুলস অনেকগুলা টুলস একসাথে প্যাকেজ আকারে দেওয়া আছে। তো এটাতে কি কি থাকছে আপনার জেডিকেতে আসলে আমরা পাবো অ্যাপলেট ভিউয়ার, এপিটি, এক্সাক্ট চেক, আই আইডিএলজি, জাভা সুইচ, জাভা সি, জাভা ডগ, জাভা এফএক্স প্যাকেজার, জাভা সিঙ্গার, জাভা ইচ, জাভা ভিএফই বা ভ্যাপ, জাভা এডাব্লিউএস, জেডিবি, জেহ্যাট, জেইনফো, জেম্যাপ, জেএমসি, জেপিসি, জে রান স্ক্রিপ্ট। এরকম আরো অনেক টুল এই জেডিকের মধ্যে একটি প্যাকেজ আকারে দেওয়া আছে। তো আমরা স্ট্যান্ডার্ড এডিশনটি নিব। তো এটা ডাউনলোড করার আগে আমাদেরকে আমাদেরকে এদের লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া আছে। আপনার অপারেটিং সিস্টেমটি আসলে কি বা কোন ধরনের সেটার ভিত্তিতে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনার উইন্ডোজ হলে উইন্ডোজটি ডাউনলোড করতে পারেন, আপনার লিনাক্স হলে লিনাক্সের জন্য ইনস্টল করতে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আসলে আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না, আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা এটি অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন ঠিক সেভাবে ইনস্টল দিবেন। এটা খুবই সহজ একটা কাজ। তো ইনস্টল করার পর আসলে এটি ইনস্টল হয়েছে কিনা, কোনো সমস্যা বা এরর আসলে দেখা দিছে কিনা সেটা আপনি দেখতে পারেন। তো সেটি দেখার জন্য আপনাকে অবশ্যই আপনার কমান্ড প্রম্পটে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনি লিখবেন জাভা, তারপর এন্টার। যেহেতু আমাদের এখানে আসছে কোনো সমস্যা দেখা দিচ্ছে না বা এরর আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু আমাদের জাভা জেডিকেটা কোনো সমস্যা ছাড়াই ইনস্টল হচ্ছে, আমরা এটা ভেবে নিতে পারি। এখন যদি কোনো এরর বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটা আমি বলছি। এটি আপনি খুব গুরুত্ব দিয়ে দেখবেন অবশ্যই। আপনি আপনার কোন ড্রাইভে কোন ফোল্ডারে জাভা ইনস্টল করছেন, ইনস্টল করার সময় আপনার আসলে ওরা লোকেশনটা চাই। ম্যাক্সিমাম টাইম আপনার এটা থাকে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে, তারপর জাভা, তারপর জাভা বিন, ঠিক এই টাইপের কোনো একটা লোকেশনে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে, আপনার যে ভার্সনটা ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন সেটি, তারপর বিন। আপনাকে অবশ্যই বিন ফোল্ডারে যেতে হবে। তারপর যে কোনো একটি ফাইলের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আপনি প্রপার্টিসে, তারপর আপনি এই যে লোকেশন লিঙ্কটা পাবেন এটা কপি করবেন। এটা কপি এটা কপি করা হয়ে গেলে আপনি মাই কম্পিউটার প্রপার্টিজ, তারপর আপনাকে যেতে হবে অ্যাডভান্সড সিস্টেম সেটিং, এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এখানে আপনি দিবেন নিউ ভেরিয়েবল নেম, অবশ্যই আপনাকে দিতে হবে পাথ, তারপর ভেরিয়েবল ভ্যালু আপনার লিঙ্কটি, তারপর ওকে, ওকে, দেন ওকে। এখন আপনি চাইলে আপনার পিসিটি একবার রিবোট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্যাগুলি দেখাচ্ছে যে আর থাকবে না। তো আপনি আবার কমান্ড প্রম্পটে
জাভার পর জাভা লিখবেন। এভাবে আপনি সহজে জাভা ইনস্টল করে নিতে পারেন। তো আমাদের জাভা ইনস্টল হয়ে গেল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে জাভা প্রোগ্রাম লিখতে হয়। তো এই ছিল আজকের দিনে আমাদের শেখার বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে ইনস্টল করতে হয়। এটি খুবই সহজ একটা ওয়ে। সহজ করার জন্য আসলে ওরাকল প্যাকেজ আকারে আমাদেরকে দিয়ে দিছে। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।